বাদুড়িয়া কাণ্ডে গ্রেপ্তার আরও এক। এই নিয়ে বাদুড়িয়া কাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৩। পুলিশ হেফাজতে থাকা বিএলওকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার। নাসির আলীকে টুকরো টুকরো করে খুনের ঘটনায় যুক্ত। বাদুড়িয়া কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে বাদুড়িয়া কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ৩। পুলিশ হেফাজতে থাকা বিএলওকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার। নাসির আলীকে টুকরো টুকরো করে খুনের ঘটনায় যুক্ত এবং এই ঘটনায় ফের একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। বাদুড়িয়া কাণ্ডে গ্রেপ্তার করা হলো আরো একজনকে এবং এই নিয়ে গ্রেপ্তার করা হলো ৩ জনকে। বাদুড়িয়া কাণ্ডে আরো এক। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ৩। পুলিশ হেফাজতে থাকা বিএলওকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বাদুড়িয়া কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করা হলো, কি জানা যাচ্ছে? ইতিমধ্যে বিএলও সহ আরো দুজনকে তারা পুলিশে হেফাজতে রয়েছে। তাদেরকে তদন্ত করে, অর্থাৎ তাদের একদিকে মোবাইল ফোন, কল লিস্ট পরীক্ষা করা হয়েছে এবং সেই দিন কারা কারা ছিল ওই দিন, অর্থাৎ যে সাগর গাইনের সঙ্গে যে বাড়ি ঘটনা ঘটেছিল, অর্থাৎ নাসির আলীকে যেখানে হত্যা করা হয়েছিল, প্রায় সেখানে টুকরো টুকরো দেহাংশ করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। বেশ কয়েকজনের নাম উঠেছে, তার মধ্যে প্রদীপ মন্ডল কিন্তু এদের সঙ্গে একটা সামনে ছিল, অর্থাৎ প্রদীপ মন্ডল ঘটনাস্থলে ছিল, তদন্তকারীরা এমনটাই মনে করছে। এবং ইজাউন হাসান মন্ডল, সাগর গাইন, প্রদীপ মন্ডল সহ বেশ কিছু যে যুবক আছে যারা এলাকায় সমাজ বিরোধী এবং একটা র্যাকেট, অর্থাৎ জুয়ার র্যাকেট চালায়, যার কারণে এই খুনের পিছনে কিন্তু একটা বৃহৎ পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই খুনটা কিন্তু যেভাবে করা হয়েছিল, যে নৃশংস হত্যা যা শিউরে উঠেছিল বাদুড়িয়ার মানুষ, যেভাবে সঠিক প্যাকেটে শত টুকরো দেহাংশ পাওয়া গেছিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন খালে থেকে যখন এই ঘটনা হয়। কিন্তু তার মধ্যে দিয়ে এই যে প্রদীপ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ। এদেরকে সামনে বসিয়ে, অর্থাৎ আগে তুই অভিযুক্ত বিএলও এবং সাগর গাইন পাশাপাশি প্রদীপ মন্ডলকে সামনাসামনি বসিয়ে তদন্তকারীরা মনে করছে আরো নতুন তথ্য উঠে আসবে, অর্থাৎ একে অপরের সঙ্গে কথা বলবে এবং ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে তারা এটা জানার চেষ্টা করবে যে খুনের মোটিভ, অর্থাৎ খুনের এই হত্যা যে নৃশংস হত্যা, সেই হত্যার পিছনে আর কি কি কারণ রয়েছে। শুধুই কি পরকীয়ার জেরে খুন, না এর পিছনে কোনো অর্থের লেনদেন ছিল, না অন্য কোনো কারণ আছে, সেটাও তদন্তকারীরা ধাপে ধাপে এগোতে চাইছে। এখনো পর্যন্ত কিন্তু এই খুনের কিনারায় কিন্তু মোট ৩ জন গ্রেপ্তার হলেও এখনো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তদন্তকারীরা মনে করছেন তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জেলা সহ ভিন্ন জেলার বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে তাকে বসেন মহকুমা আদালতে তোলা হবে, কোর্ট লকআপ থেকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে, এখানে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। তাকে নিয়ে সামনাসামনি জেরা করে সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ধন্যবাদ সঞ্জিত।